হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে একদম খুবই ভালো আছি। তো গিয়েছিলাম দাদুর বাড়ি, চলে আসলাম দিদির বাড়ি। দিদির বাড়ি কার্তিক লড়াই, দেখতেই পাচ্ছ সব কত ঠাকুর এখানে। এই ঠাকুরটা দেখে গিয়েছিলাম যে রং হচ্ছে, এখন দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। গতকাল সন্ধেবেলায় গিয়েছিলাম আর আজকে সন্ধেবেলায় আবারও ঢুকে পড়লাম। হাতে কেক নিয়েছি, আজকে আছে হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে অবশ্যই জানতে পারবে, ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এই দেখো দিদিদের বাড়ি কত গেস্ট চলে এসছে। এটা হচ্ছে আমার দুটো পিসি। ওই নীল রঙের শাড়ি পরে আছে ওটা ছোট পিসি, আর সবুজ রঙের শাড়ি পরে আছে এটা আমার বড় পিসি। একদম নিজের আপন পিসি, কিন্তু একটু এপাড়া ওপাড়ার না, একদম নিজের পিসি। আমার বড় পিসির মেয়ের বাড়ি হচ্ছে এখানেই, তো সেই জন্য বড় পিসি আর ছোট পিসি চলে গেল, আর আমরাও একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু আমার মামার মেয়ে, ছোট মামার ছোট মেয়ে। বড় বুনুটাকে বললাম আয় চল একটু ঘুরে আসি, তো বললো যে না, দোকানে লোক আছে, এখন যাব না, তোমরা ঘুরে এসো। তাই আমরা চলে আসলাম, আর এখানে নাচ করছে সবাই, নাচ দেখতে এসছি। ওখানে একটা মামা আছে আমার, খুব সুন্দর নাচ করে, নাচ করছে কিন্তু খালি গায়ে, সেই জন্য দেখাতে পারলাম না। তার কারণ সবাই তো খালি গায়ে নাচ করছে, কি আর করব। তো দেখো আমাকে কি সুন্দর ভূত ভূত লাগছে লাইটটার জন্য। আমার ছেলের হাত পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। ওই হাত নিয়ে এসে আমার গালে দিচ্ছে, বলছে যে মা দেখো কি ঠান্ডা আমার হাত। তো এই দেখো এখানে একটু ফটো মটো তুলবো, তুলে তারপরে চলে যাব। আমার বোনও চলে আসলো, ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। এখন তো মোবাইলটা ওই ধরে রেখেছিল। এই দেখো আমরা কি হুড়াহুড়ি দৌড়াদৌড়ি করতে করতে এখন দিদিদের বাড়িতে ঢুকছি। এবার খাওয়া দাওয়া সারবো, অনেকটা রাত হয়ে গেল। অরণ্য এত বদমাইশি করছে কি বলবো, তাই আমার বড় ছেলে ওকে চা গিয়ে তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা আসার আগে দেখছি সবাই খেতে বসে পড়েছে। চলো এবার আমরাও খেয়ে নেবো, তবে আমি খাবো না, আমি খাবো নিরামিষ, আর ওরা সবাই আঁশ মাছ মাংস এসব খাবে। আর এই দেখো আমি খাবো না বলে আমাকে কেমন দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। এটা কি ওদের উচিত হচ্ছে বলো তো? তবে হ্যাঁ, শনিবারে আমার কোনো লোভ লাগে না, তার কারণ আমি শনিবারটা মন থেকে পালি। আর শনিবারটা আমার শ্বশুরবাড়ির সবাই পালে, সেই জন্য আমিও পালি। আগে কিন্তু আমি সোমবারটাই পালতাম, এখন শনিবারও পালি। তো ওরা খাচ্ছে খাক, আমিও খেয়ে নেব। এরপর বড় বড় গামলা নিয়ে বসেছে, 2 গামলা মাছ মাংস খেয়ে নিল আমার বোন। এই দেখো, আর এটা হচ্ছে আমাদের সেই বেয়াই মশাই বাবু হালদার। তো এটা হচ্ছে আমার দিদির মাশাশুড়ির ছেলে। তো অনেক মজা করলাম, খুব মজা করেছি আজকের দিনটা। তো কালকে থেকে আরও মজা হবে। এখন কিন্তু 12টার কাছেই হয়ে গেছে, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে। আমরা সব এবার নিচে চলে যাব। নিচে এই দেখো সবাই শুয়ে পড়েছে, কিন্তু এখন কিন্তু রাত 12টা বেজে গেছে। 12টার পর ভেবেছিলাম অরণ্যর সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। তো অরণ্য ঘুম থেকে তো উঠছেই না। আমার বড় ছেলেকে বললাম একটু তুলে নিয়ে আয়, তুলে নিয়ে আসাতে ও খুব রেগে গেছে, ও তো কেক কাটবেই না। আর এই কেকটা কিন্তু ছিল আমাদের রাজাবাবুর জন্য, যেহেতু রাজাবাবুর 21 তারিখে বার্থডে ছিল, সেদিন আমরা আসতে পারিনি। আর এটাই আমরা করি, অরণ্যর পরের দিন হয় আর রাজাবাবুর আগের দিন হয়। আগের দিন রাজাবাবু কেক কাটে, পরের দিন অরণ্যবাবু কেক কাটে। তো এই দেখো আমাদের কেকটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে কেক পুরো জমে গেছে। অরণ্য খুব রেগে গেছে। কি আর করব, আমাদের প্র্যাঙ্ক ভিডিওটা হলো না। অনেক দিন ধরে আশা করে রেখেছিলাম যে একটা প্র্যাঙ্ক ভিডিও করব অরণ্যর সঙ্গে। সবাই বেশ বেশ মজা করেই ভিডিওটা করতে গিয়েছিলাম, কিন্তু হলো না। তেরি হ্যাপি বার্থডে, এর হ্যাপি বার্থডে কদিন আগে ছিল। এই সেই এটা কয় বুঝি ঢোকে না, এই দাঁড়াও দাঁড়াও। আমাদের কেক পুরো একদম জমে বরফ, তার কারণ ডিপ ফ্রিজে ভরা ছিল। আমাদের না একটু আগে যে বের করে রাখবো সেটা বের করে রাখা হয়নি, সেই জন্য পুরো জমে গেছে। যাই হোক কেকটাকে তো কাটতে হবে। তো ছেলে আমাদের পারলো না, একটুখানি কেটে রেখে দিল। এবার আমি সব কেটে কেটে বার করে দিই মানে এতটাই জমে গেছে না, কাটা যাচ্ছে না। তো যাই হোক এখান থেকেই নিয়ে ছেলেটাকে একটু খাইয়ে দিলাম, আর এখন সব খাওয়া দাওয়া শুরু। কেক তো খাওয়া শুরু হয়ে গেল, এরপর কেক মাখাও শুরু হয়ে যাবে। তো রিজুর অবস্থা দেখো, এখান থেকে এক খাওয়া তুলে নিয়ে চলে গেল। সেটাকে শেষ করে আবারও এখানে নিতে চলে এসছে, দেখো নিয়ে ও আবারও চলে গেল। ওখানে গিয়ে এবার বসে বসে খাবে। খাবার তো ওর মন মতো করে ও খেয়ে নিল। খাওয়াটা ও যেই শেষ হয়ে যাবে আর ওই রকম খাওয়াটা শেষ করেই মাখানো শুরু করে দেবে। ও না এত পারে। তো এই দেখো একবার আমি ভুল করে বলে ফেলেছি যে কেকের ক্রিম মাখা ভালো, মুখের স্কিন খুব ভালো হয় বলে, যে কি ভুল করেছি দেখবে কি অবস্থা করবে আমায়।
এই দেখো আমার মুখটা এবার দেখবে, মানে এখন মাখানো চলছে, এখন আমাকে মাখাচ্ছে সবাই মিলে ধরে, যেহেতু আমি এই কথাটা বলেছি স্কিনের জন্য খুব ভালো কেকের ক্রিমগুলো, সেই জন্য। তো এই দেখো আমার মুখটা শুধু দেখবে এবার, এই দেখো কি অবস্থা করেছে। এরকম সবার মুখেই হবে, কিন্তু সবটা তুলিনি। কি বলো তো, এডিট করতে খুব সমস্যা হয়, বেশি বড় লং ভিডিও হয়ে গেলে কেউ দেখতে চায় না, সেই জন্য বেশি বড় ভিডিও করি না। তো দেখো কেউ আর উঠছে না, আজকে কেক মাখাবে বলে সবাই ঘাপটি মেরে পড়াচ্ছে, কিন্তু সবাই জেগে আছে, কিন্তু কেউ উঠছে না, উঠলেই তো কেক মাখিয়ে দেবে, তো সেই জন্য কেউ আর উঠছে না। চলো আমরাই মাখি, আমরাই এ করি। তো এখানে কেক মাখা সব শেষ হয়ে গেল, সবাই মেখেছে শুধু আমার দিদি বাদে, আর আমার দিদিকে কেউ পারলো না, একমাত্র রিজু ছাড়া। রাতে আর কারো ঘুম আসছে না, আমি যে চল তাহলে সবাই মিলে সবজি টবজিগুলো কেটে নিই, আর কালকে সকালে লুচি হবে, লুচির ময়দাটা মেখে নিই। দেখো এখন কিন্তু রাত্রি 1:30 বাজে, কোনো ছেলেপিলের ঘুম নেই, বলছে তোমরাই তো ঘুমটা ভাঙিয়ে দিলে। এখন এই রাত 1:30টার সময় হবে ম্যাগি, ম্যাগি বানাবে আমাদের দ্বীপ। দ্বীপ নাকি খুব সুন্দর ম্যাগি বানাতে পারে, সেই জন্য দ্বীপকে দেয়া হয়েছে ম্যাগি বানাতে। ম্যাগি বানাতে দিয়ে ওকে যে কী ভুল করেছে কি বলবো, ও এমন কোনো মশলা নেই যে ম্যাগিটার মধ্যে দেয়নি, লাস্টে একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছে, সেই জন্য কেউ আর খায়নি, 3জন খেয়েছে ওই ম্যাগিটা, তাছাড়া আর কেউ খেলো না। দিয়ে লাস্টে আবার আমাদের রাজাবাবু সুন্দর করে কফি বানিয়েছে, আমরা সবাই কফি খাচ্ছি। কফিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, সত্যি দারুণ হয়েছে। তো রাজাবাবু সব কিছু থালা বাসনগুলো ধুয়ে রাখছে, সকালে যদি মা দেখতে পায়, সেই জন্য আমি বলছি দাঁড়াও আমি ভিডিও করে রেখে দেবো। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো, দিন রাত সবটাই। ছেলেপিলেদের সঙ্গে এত মজা করব, এত আনন্দ করব কখনোই ভাবতে পারিনি। ছেলেপিলে বড় হয়ে গেলে একটু বন্ধুর মতো হওয়াটাই দরকার, ছেলেপিলে বন্ধুর মতো হলে পরে না আর কাউকে লাগে না, ছেলেপিলেদের সঙ্গে অনেক আনন্দ করা যায়। এই দেখো কত সবজি কেটে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 8টা নাকি তাই 12টা খেলে 2-4টা কমে বলছে, মাসে শুনুক তারপরে বলছি। 3 নম্বর। এই যে এখানটায় সবাই বসে বসে এখন আড্ডা দিচ্ছি, আর এই যে শুধু খাচ্ছি। এরা ম্যাগি বানিয়ে কেউ খেতে পারলো না, ফেলে নষ্ট করলো, আর আমি এই যে আলু টালুগুলো সব কাটছি। এসি 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 মানে তো কুলার কুলার